হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে 3রা মার্চ সোমবার, আর সকালে উঠে কালকে চাদর সমস্ত কিছু দেখলে কাচাকুচি করেছিলাম, আর আজকে সেগুলো একদম পরিষ্কার করে পেতে দিলাম। মানে চাদর যদি একটা ঘরে ভালো করে পাতা হয় না, তাহলে যেন ঘরের পুরো লুকআপটাই চেঞ্জ হয়ে যায়। এদিকে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা কমপ্লিট। চলো গ্যাস ওভেনটা মুছে তারপর রান্নাবান্নাটা শুরু করি। মানে বাসি কাজ সারতে সারতেই যাকে বলে এক কথা মাথা খারাপ হয়ে যায়। কিন্তু এই কাজগুলো যদি আমরা পরিপাটি করে না করি তাহলে সংসারটা কী করে চলবে বলো না? ছেলে মেয়েদের খেতেই বা দেবো কিসে? ওই জন্য সকালে উঠে আমাদের প্রথম কাজ থাকে বাসি ঘরদোর ধোয়া মোছা করা। আর এদিকে মা বাড়ি চলে গেছে বলে একটু কাজের চাপটাও বেশি। মানে দুখানা হাত যখন লেগে যায় তখন কাজকর্ম মনে হয় কোনো ব্যাপারই নয়। আর একার হাতে করতে করতে কোন কাজটা করব, কোন কাজটা ফেলে রাখবো, সেই চিন্তা করতে করতে মানে কাজের কোনো সীমা থাকে না। চলো এদিকে বাসনপত্র মাজা মানে মাজবো। গ্যাস ওভেন মোছা হয়ে গেছে কমপ্লিট। চলো তাহলে একবারে বাসি কালো নাইটি চেঞ্জ করে আসছি। আর এদিকে দেখো চাটাও খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ভাত বসিয়ে দিচ্ছি। আর জলটা এত পরিমাণ নোংরা আসছিল যে প্রথমে ভাতের জলটা ধরে আবার ফেলে দিলাম। চলো আগে ভাত বসাই। আর বাজার শেষ, বুঝলে তো বন্ধুরা। পাটা ব্যথা বলে দুদিনটা অফ দিয়েছি, একটু যা হোক করে বাঁচা কোচা যাকে বলে জিনিসপত্র দিয়ে দুদিন চালিয়ে নিতে হবে। পাটা এত পরিমাণে ব্যথা হয়েছিল, মানে যাকে বলে দিশেহারা হয়ে গেছিলাম যে কেন এরকম হলো, কী থেকে লাগলো। ক্রেপ বাজছি তাতেও কিছু হচ্ছে না, ওষুধ খাচ্ছি, খুব চিন্তায় পড়ে গেছিলাম বিশ্বাস করো। যে এই বয়সে যদি পা নিয়ে বিছানায় মানে পড়ে থাকি, আমার তো আস্তকাল পড়ে, তাও মানে অনেকটা এখন ভালো আছে পাটা। পায়ে সেক টেক দিয়ে তোমাদের আশীর্বাদে ভালোবাসায় অনেকটা মানে সুস্থ আছি। দুদিন চালিয়ে নিই, তারপর দেখা যাক। বুধবারের দিকে ইচ্ছে আছে বাজারে যাবো। আর আমি যদি বাজারে যাই তোমরা তো জানতেই পারো ব্লগের মাধ্যমে। আর এখানে ভাত বসিয়ে দিলাম, আর ডিমটাও একবারে সেদ্ধ করে নেবো। আর এদিকে দেখো ঘর থেকে কিন্তু আমি এখানে ডিম নিয়ে চলে এসেছি। 7 জনের একবারে 7টা ডিম সেদ্ধ করে নেবো, যেহেতু বাজার যায়নি, মাছও নেই। কী করাবে, যখন যেমন তখন সেইভাবে চালাতে হবে। সংসারটাকেও মেনটেন করতে হবে আর নিজের শরীরটাকেও দেখতে হবে। কারণ আমি যদি হুড়মুড় করে কাজ করে বিছানায় পড়ি, তাহলে আমার সংসারের লোকগুলোকে কে দেখবে বলো না? উল্টে এক কথায় যাকে বলে হিতে বিপরীত হবে। চলো এদিকে ভাজাটা বসিয়ে দিলাম। বেগুন আর একটা কাঁচকলা ছিল, একবারে মানে কেটে কুটে নিলাম। তোমাদের দাদা সুগার, ও তো আলু খাবে না। আমাদের তো আলু হলে আর কিচ্ছু লাগে না, এক কথায় যা আমাদের কেন আমাদের সবার আলু থাকা মানে অর্ধেক বাজার যেন ঘরের মধ্যে থাকা। কিন্তু যারা সুগার পেশেন্ট হয় তারা কি আলু খেতে পারবে বলো না? এদিকে দেখো ভাজাটা তৈরি করছি, চলো সাথে থাকো তোমরা। আর এইদিকে দেখো ডাল আর আলু সেদ্ধটা কিন্তু বসিয়ে দিয়েছি। আমি আবার তুলে দেখছি যে আলুগুলো সেদ্ধ হয়েছে, তারপর দেখি না হয়নি, আর একটু জল দিয়ে বসিয়ে দিয়েছি। এক এক সময় কী বলো তো, আলু ভালো থাকলে না ডালের আগে আলু সেদ্ধ হয়ে যায়, তখন কি করি সেই আলুগুলো আগে তুলে নেওয়া হয়। কিন্তু এটা যেহেতু সেদ্ধ হয়নি, আবার জল ছিটে দিয়ে বসিয়ে দিলাম। মানে ওদিকে ডাল আলুটাও সেদ্ধ হয়ে যাবে, এদিকে ভাজাটাও হয়ে যাবে। মানে নিজেকে একার দ্বারা যেহেতু করতে হবে, সেহেতু কী করি বলো তো, যতটা সম্ভব তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা করে রান্নাঘরের পাটটা মেটাবার চেষ্টা করি। কারণ শুধু তো রান্নাবান্না বা রান্নাঘরে থাকলে হবে না, এছাড়াও বাড়িতে অনেক কিছু কাজ আছে বলো না বন্ধুরা। চলো তাহলে।
আর এদিকে দেখো ভাজা করা হয়ে গেছে আমার কমপ্লিট। আর ওদিকে আজকে একটু শুকনো লঙ্কা ভাজা দিয়ে আলু ভাতাটা তারপরে চোকাটা করব, কারণ আমার বড় ছেলে না একটু শুকনো লঙ্কা রান্না বা একটু ঝাল ঝাল রান্না খেতে খুব ভালোবাসে। সবাই তো সমান হয় না, বলো না। আর ছেলেটা এমনি ঝাল ঝাল তরকারি পাতি, মানে যাকে এক কথায় বলা যায় একটু রিচ রিচ আমি করি না, একটু ঝাল দিয়ে অল্প তেল মশলা দিয়ে করে দিই, ওটা খেতে ভালোবাসে। এই যে হালকা পাতলা ধরো মাছের আলু বড়ি টড়ি দিয়ে ঝোল করলে এই চেঁচামেচি করে বড় ছেলে বাড়ি মাথায় তোলে। মানে সবাই তো সমান নয়, বা সবাই তো একরকম খেতে পারে না। এক এক সময় ধরো একই মায়ের পেটে ভাই বোন, তাদের খাওয়া দাওয়ার চয়েস আলাদা। সেই রকম মানুষ যেমন আলাদা হয়, তাদের খাওয়া দাওয়ারও ধরন আলাদা হয়। আমাদের একটা হাতে 5টা আঙুল থাকে, কিন্তু 5টা আঙুল কি সমান হয়? 5টা আঙুলের আকার বা সাইজ হচ্ছে বিভিন্ন, সেরকম মানুষেরও সেরকম। এক একটা মানুষের এক এক রকম চয়েস থাকে, মানে খাবার বলো, পোশাকের বলো, বিভিন্ন জিনিসের। চলো এখানে আলুটা মেখে নিচ্ছি। আর আমার কি বলো তো, নুনটা প্রচুর পরিমাণে কম হয়ে যায়, এত কম হয় সবাই এই কিরাক করে। চলো তাহলে এখানে আগে আলু ভাতেটা মাখা কমপ্লিট করি। আর আমার ওপর অবজেকশান আছে নাকি আলু ভাতে ভালো করে মাখি না, মাঝে মাঝে ডেলা থাকে, ওই জন্য একদম গ্লাস দিয়ে ভালো করে মেখে নিয়েছি। কি ব্যাপারটা কি বলো তো, তাড়াহুড়ো থাকে তো, খেয়ে বেরোবে তাড়াহুড়ো করে মাখা হয়, হয়তো এক একটা ডেলা থাকে। সেদিন ছেলেও বললো আবার মাও বললো, ওই জন্য অবজেকশান শুনতে কার আর ভালো লাগে বলো না। একবারে ভালো করে যতটা সম্ভব গ্লাস দিয়ে পেছন দিয়ে থেতো করে আলু ভাতেটা পুরো মাখা, মানে যাকে এক কথায় বলে ভালো করে মাখার চেষ্টা করলাম। চলো এবার চোকাটা করছি। আর বাজারের অবস্থা বললাম না খুব খারাপ, যেটুকু পেঁয়াজ আছে কেটে ফোড়ন দিয়ে চোকাটা বসিয়ে দিই। আর এই আলুর চোখা হলে না ডালও লাগে না আমার, ঘি তো নয়, শুধু ভাত আর আলুর চোখা হলেই হয়ে যায়। একটু ঝাল ঝাল করে করলে একটু পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে জিরে ফোড়ন দিয়ে ভালোই খেতে হয়, খারাপ খেতে হয় না। চলো তাহলে। আর এই দেখো পাকা বুড়ো ঘুম থেকে উঠে আনাগোনা শুরু হয়ে গেছে, চেঁচামেচি করছি যে বাবা এখানে গরম রান্না বান্না হচ্ছে, এসো না। আর স্কুলটাও ছুটি পড়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য, ওই জন্য না একটু বেশি পায়ে পায়ে ঘুরছে। কী আর করে যাবে বলো না, বাচ্চা মানুষ। আর এখন তো আগেকার মতো না, আগেকারে বাচ্চা কাচ্চা বাইরে খেলতো, বা তাদের সংসার বড় ছিল, 5-6টা বাচ্চা একসঙ্গে মানুষ হয়ে যেত। কিন্তু আমরা এখন স্বাধীন, আমরা যে যার নিজের মতো থাকি। ওই যে যাকে এক কথা বলে একান্নবর্তী সংসার কি বলে, কেউ মানেটা হয়তো এখন বোঝেই না। এত লোকে আমরা একসারা হয়ে গেছি, বা একসেরে হয়ে গেছি এখন। চলো ওই জন্য বাচ্চা কাচ্চা এখন মোবাইল ফোন বা টিভির কার্টুনের ওপর নির্ভরশীল হয়ে গেছে। কি করবে, ওদেরকেও তো থাকতে হবে। মাঝে মাঝে না খুব খারাপ লাগে, মনে হয় আমাদের শৈশব আর ওদের শৈশবের মধ্যে কত পার্থক্য। এটা আমরা যারা, আমার সঙ্গে যারা আছে, মানে আমার সমবয়সী বা এই জেনারেশানে আমরা বুঝতে পারি। তাও আমাদের মধ্যে শৈশব ছিল অন্যরকম, কিন্তু এখনকার বাচ্চারা তারা মোবাইল ফোন আর টিভিতেই আটকে গেছে, বাইরে খেলাধুলো তাদের মধ্যে কিছু না। সবার একটা করে ছেলেপুলে কেমন যেন একসাথে হয়ে গেছে, শেয়ারিং ব্যাপারটা যেন কোথায় হারিয়ে গেছে আমাদের মধ্যে। কী আর করা যাবে বলো, যেমন যুগ তেমন যুগের সঙ্গে মানুষও পরিবর্তন হচ্ছে, কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে বাচ্চাদের শৈশবটা, এটাই খারাপ লাগে। অনেক তো কথা হলো, চলো এবারে একটু আলু চচ্চড়ি বসিয়ে দিই। ওদিকে ভাত ডাল আলুর চোখা ভাজা আর ডিম সেদ্ধ করা কিন্তু হয়ে গেছে কমপ্লিট। এদিকে আলু চচ্চড়ি আর টিফিনে চা করতে হবে। আর তোমাদের দাদার তো ডালিয়া হয়ই, যেহেতু আজকে একটু বেলায় বেরোবে ওই জন্য বেলা করেই বসিয়ে দেবো ডালিয়াটা। ঘরদোরও মোছা হয়ে গেছে, এদিকে রান্নাঘরের পাট মেটালে মোটামুটি কাজকর্ম কমপ্লিট। আর গরম প্রচণ্ড পরিমাণে যেন হঠাৎ পড়ে গেছে,
মনে হচ্ছে কতক্ষণে এই রান্নাঘর থেকে বেরোবো, বা রান্নাঘর থেকে বেরোলে যেন বাঁচি, এত পরিমাণে কষ্ট হচ্ছে। কিন্তু রান্না বান্না তো করেই খেতে হবে, বলো না? রান্না বান্না তো না করলে চলবে না। তাহলে চলো এদিকে আলু চচ্চড়িটা বসিয়ে দিই। আর ওদিকে টিফিন খাওয়া মানে ভাত যারা যারা খাচ্ছে তাদের কিন্তু ভাত দিয়ে দিয়েছি। নিচের বাবাকে দেয়া কমপ্লিট হয়ে গেছে, আমার দেওর খেয়ে বেরিয়ে গেছে, ছোট ছেলে খাচ্ছে, বাবা বসে আছে টিফিন খাবে বলে। একের দিকে তাড়াহুড়ো করছে, টিফিনটা বসিয়ে দিলাম। আর বড় ছেলে ঘুমোচ্ছে, যেহেতু মাধ্যমিক পরীক্ষা শেষ আর আজকে ফাঁকা পেয়েছে, ওই জন্য একটু ঘুমিয়ে নিচ্ছে। ঘুমুক, আবার তো স্কুল শুরু হয়ে যাবে, মাসখানেকের ছুটি। ওকে বলতে হয় না জানো তো বন্ধুরা যে পড়তে বস বা কোচিং আছে, ও নিজের চেষ্টাই করে। সব দিক থেকে ভগবান হয়তো আমাদের মারে না। চলো এদিকে চাটা বসিয়ে দিলাম, আর এই দেখো চাটা কিন্তু আমার হয়ে গেছে করা কমপ্লিট। আর ওদিকে মুড়িটা বেড়ে নিয়েছি, তরকারিটাও করা কমপ্লিট হয়ে গেছে, বাবাকে দিয়ে চলে আসব। আর রান্নাঘরে একবারে ধোয়া মোছাটাও করে নেবো, তারপর স্নান করে নেবো। করলে মোটামুটি সকালে যে সমস্ত তাড়াহুড়ো করে কাজ থাকে কমপ্লিট হয়ে যাবে। আর এই দেখো বন্ধুরা, তরকারি রান্না হয়ে গেছে কমপ্লিট, আর স্নান করা হয়ে গেছে কমপ্লিট। মাথাটা আঁচড়ে নেবো।